প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলে ভালো থাকো এই কামনায় আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণিত, ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী আর যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের উপস্থাপন শুরু করছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত ক্লাসে আমি হাজির হয়েছি আজও বোর্ডের প্রশ্ন নিয়ে, যেটা যশোর বোর্ড 2019-এর সমাধান আজ করব। তোমরা লক্ষ্য রাখবে যে আমরা চেষ্টা করব যেভাবে বোঝা যায় সেভাবে সমাধানটি করতে। আজকে নিয়েছি প্রশ্নটা y² minus 2a square root of 13 equal to 11 যখন y greater than 0 এবং p equal to square root of 3 plus square root of 2। আমরা উৎপাদকের বিশ্লেষণ একটা করব, x cube plus 9y cube plus x plus y whole cube, আর মান বের করব y to the power 8 minus 1 by y to the power 4। আর একটু দেখব p cube plus 1 by p cube equal to 8 into 3 হলে এই দ্বিতীয় সম্পর্কটি হয় কিনা আমরা দেখব। চলো আমরা সমাধানে যাই। তাহলে প্রথমেই কয়ের সমাধান। ক, আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে চাই x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। এর যখন উৎপাদকে যাব তখন আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে তা হলো a কিউব প্লাস b কিউব is equal to a plus b into a square minus ab plus b square। কারণ একটু তাকিয়ে দেখো, তোমরা দুটো উৎপাদক পেয়েছি, তাই উৎপাদকের সূত্রটাই আমাদের এখানে কার্যকরী হবে। সেটা তোমরা একটু খেয়াল করবে কিভাবে যাওয়া যায়। একটু খেয়াল করো, আমরা যদি x plus y এর সাথে একটা y কিউব নেই তাহলে x plus y plus y, তাহলে আসবে x plus twice y। আর এখানে 8y কিউব থেকে যাবে, 8y কিউবকে আমরা twice y এর হোল কিউব লিখতে পারবো। তাহলে সহজে সেগুলো আমাদের একই উৎপাদক, তখন কমন নিতে পারবো। সেই আলোকে আমরা এখানে 8y কিউব রাখবো আর এখানে চলে যাবে একটা y কিউব। তাহলে একে কি লিখতে পারি আমরা x কিউব প্লাস twice y এর হোল কিউব। আর এটাকে আমরা সরাসরি সূত্র লিখে দিই a প্লাস b ইনটু a স্কয়ার, a বলতে এখানে x প্লাস y মাইনাস ab প্লাস b স্কয়ার। চলো আমরা এরপরে দেখি, এবার এটাকে উৎপাদক করি x plus twice y a plus b into a square minus a b plus b square। এই হয়ে গেল a plus b into a square minus ab plus b square, twice y হলো b। আসো y আর y যোগ করলে কত হয় twice y। আর এটা হোল স্কয়ার সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার নট ব্র্যাকেট শেষ। এবার এখানে গুণ প্লাসে মাইনাসে মাইনাস xy প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার। চলো আমরা এবার বাকিটা এখানে করি। x প্লাস twice y আমাদের থাকলো x প্লাস twice y, x স্কয়ার মাইনাস twice xy প্লাস 2 দুগুণা 4 y স্কয়ার, x স্কয়ার মাইনাস twice xy প্লাস 4 y স্কয়ার। আর এখানে x প্লাস twice y, ওকে, তার আগে প্লাস আছে, প্লাসটা থেকে গেল x প্লাস twice y ইনটু কয়টা x স্কয়ার আছে এখানে একটা x স্কয়ার, আর y স্কয়ার প্লাস মাইনাসে কেটে গেল
টয়েস এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই চলে গেল, আর কি থাকলো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার তাকিয়ে দেখো, এটা আর এটা একই, দুটো রাশিতে একই উৎপাদক আছে, তাহলে সে চলে আসলো আমাদের কমন হবে। ওকে কমন নিলাম, এখানে কি থাকলো এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই প্লাস 4y স্কোয়ার প্লাস এটা চলে আসছে কমন, মানে এটা দিয়ে এটাকে ভাগ দিলে এটা থাকে, আর এটাকে ভাগ দিলে এটা কেটে যায়, এটা থাকে, যেটা থাকে সে বসে যাবে। চলো এবার আমরা দেখি অটোকে সরল করে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয় 2x স্কোয়ার। টয়েস এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই গেল, তাহলে বড়টার চিহ্ন মাইনাস মাইনাস বসে গেল, থাকলো এক্স ওয়াই, 4y স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার, তাহলে কত থাকে 5y স্কোয়ার। এবার আমাদের দেখার বিষয় এখানে কোনো ব্রেকআপ হয় কি না, কারণ পাওয়ার 2 আছে, 5 দুগুণা 10, ঠিক আছে, এর উৎপাদক 5 আর 2, যার অন্তর সর্বোচ্চ সবচেয়ে কম 3, কিন্তু এখানে আছে 1, তাহলে হয় না, এটাই অ্যান্সার, এটাই আমাদের উৎপাদক হয়ে গেল। এখন আমরা খটার সমাধান করব। ক আমাদের শিশু ক্ষয়ে y টু দি পাওয়ার 8 - 1 বাই y টু দি পাওয়ার 4, অর্থাৎ এখান থেকে আমরা আসব। চলো আমরা খটা করার চেষ্টা করি। তাহলে আগে আমাদের কি দেখতে হবে, সরাসরি y টু দি পাওয়ার 4 তো আমরা এখান থেকে বের করতে পারবো কি, y স্কয়ার পেতে পারি। চলো y স্কয়ারটা দেখি। তাহলে দেওয়া আছে y স্কয়ার মানে 20 2 স্কয়ার রুট অফ 30 ইকুয়াল টু 11, or y স্কয়ার ইকুয়াল টু 11 প্লাস 2 স্কয়ার রুট অফ 30, or y স্কয়ার ইজ ইকুয়াল টু 530, আর 6 বার যোগ করলে 11 হয়, তাহলে একে 6 প্লাস 2 রুট অফ স্কয়ার রুট অফ 30 প্লাস 5, এই দু ভাগে ভাগ করে নিলাম, or y স্কয়ার স্কয়ার রুট অফ 6 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5 প্লাস স্কয়ার রুট অফ 5 এর হোল স্কয়ার। আমরা আর একটা লাইন করে সে একটু ভাগ করি, 2 গুণফল যেহেতু আছে স্কয়ার রুট অফ 6 স্কয়ার রুট অফ 5 স্কয়ার রুট অফ 5 এর হোল স্কয়ার। আমরা তাকিয়ে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5 এর হোল স্কয়ার। তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5। এখানে আমাদের 1 বাই y ও লাগবে, সুতরাং 1 বাই y ইজ ইকুয়াল টু 1 বাই y এর মানটা বসিয়ে দিই। আমরা এই নিচে বর্গমূল রাখতে পারবো না, এই অমূলক সংখ্যার আমাকে লবে নিতে হবে, তাহলে নিচে যাতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে তেমন রাশি দিয়া উপরে নিচে গুণ দিতে হবে লবকে এবং হরকে। যদি লব হরকে একই রাশি দিয়ে গুণ দেই তাহলে কোনো রাশির মান পরিবর্তিত হয় না, তাই 1 ইনটু স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5, আর নিচে আমরা লিখে নেব স্কয়ার রুট অফ 6 প্লাস স্কয়ার রুট অফ 5 আছে, তার সাথে গুণ হবে স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5, তাহলে উপরে আসলে স্কয়ার রুট অফ 6 স্কয়ার রুট অফ 5, আর নিচে স্কয়ার রুট অফ 6 হোল স্কয়ার মাইনাস স্কয়ার রুট অফ 5 হোল স্কয়ার, তাহলে স্কয়ার রুট অফ 6 মাইনাস স্কয়ার রুট অফ 5 ও স্কয়ার আর বর্গমূলে বাদ যায়, এটা হাফ এটা 2, কখনো কাটাকাটি করো না তোমরা, তাতে গণিতের ধারণাটা নষ্ট হয়ে যাবে, মাইনাস স্কয়ার রুট অফ 5। তাহলে
আমাদের এখানে মাইনাস আছে যদিও, তাহলে আমরা প্লাসটা বের করে নিই, অথবা যদি কেউ বলো মাইনাস বের করবো তাহলে মাইনাসও হবে। ওয়াই মাইনাস না প্লাস দিয়ে করে নিই, স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 5 প্লাস স্কোয়ার রুট অফ 6 মাইনাস স্কোয়ার রুট অফ 5। কেটে গেল, প্লাসের মান বের করছি, মাইনাসের মানও লাগবে কারণ এখানে মাইনাস আছে, এক সময় আমাদের y মাইনাস 1/y আসবে, তাহলে আমরা মাইনাসের মানটাও বের করে নিই। স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 5 মাইনাস 1/y করলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা এটা কেটে গেল, থাকলো 2 স্কোয়ার রুট অফ 5। এখন y টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4 সমান y টু দি পাওয়ার 8 বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4। সেটা সমান কি আসবে? এটা কেটে গেলে দেখো 8 থেকে 4 গেলে y টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4। তাহলে কি হলো? y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 1 বাই y স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে তাকে আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এটা স্কয়ার আছে, একে আবার হোল স্কয়ার লিখে আমরা অনুসিদ্ধান্ত বসিয়ে নিব। চলো যাই। is equal to y এর হোল স্কয়ার প্লাস 1 বাই y এর হোল স্কয়ার, আর ওটা হলো y এর হোল স্কয়ার মাইনাস 1 বাই y এর হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমরা x প্লাস y এর মান পেয়েছিলাম 2√6, আর x মাইনাস y প্লাস 1 বাই y এর মান পেয়েছিলাম 2√6, আর y মাইনাস 1 বাই y এর মান 2√, এই মানটা আমরা দেখো পেয়েছি একটু আগে 2√6। সেই মানটা প্লাসের মানটা এটা এখানে বসাবো, মাইনাসেরটা এখানে বসিয়ে দেব। তাহলে 2√6 হোল স্কয়ার মাইনাস 2, এটার মান হলো 2√6 আর এটার মান 2√5। এবং এটা বসিয়ে দিলেই তাহলে 2 দুগুণা 2 এর বর্গ করলে 2 দুগুণা 4, আর 6 একে 6 মাইনাস 2, 2 দুগুণে 4, 5 6 30, 4 6 24 বিয়োগ 2 ইনটু 4√30 সমান 22 ইনটু 4√30, 4 দুগুণা 8, 4 দুগুণা 8 স্কয়ার রুট অফ 30। আমরা মানটা পেয়ে গেলাম। এবার আমরা এই মানটা বের করার জন্য কাজ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে লাস্টের যে প্রশ্নটা, এটা থেকে এটা বের করতে হবে। এটা তোমাদের একদিন আগে ক্লাসে আমি করিয়েছি, সুতরাং এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা নিজেরাই করবে। এটা থাকলে এটা। ধন্যবাদ সকলকে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুন্দর থেকো।